নমস্কার, উদয়পূর্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বিউলির ডালের কচুরি বানিয়ে দেখাবো। এই কচুরিটা বিউলির ডাল বেটে সেটাকে কিভাবে বানাবো আপনারা দেখুন। কিন্তু যেটা রাধাবল্লভী বা বিউলি ডালের কচুরি পুর ভরে করা হয় সেই প্রসেসটা আমি করছি না, যার জন্যে এটা ছোট বড় সবাই কিন্তু বানাতে পারবেন সহজেই। পুর ভরা ঝামেলা ছাড়াই আমি বিউলি ডালের এই কচুরি রেসিপিটা বানাবো। এতে অনেক সহজেই এটা বানানো যায়, আর এটা আশা করি সবাই ছোট বড় সবাই বানাতে পারবেন। এর জন্য যা যা লাগছে দেখুন, এক বাটি গোটা বিউলির ডাল নিয়েছি। গোটা হোক কি ভাঙা হোক, সাদা যেটা খোসা ছাড়ানো বিউলির ডাল, এটাকে নেবেন, ভালো করে ধুয়ে 5-6 ঘন্টা ভিজতে দেবেন। তারপর এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এই যে বিউলি ডালের পেস্টটা। এখানে নিয়েছি ময়দা 1 বাটি, কেউ চাইলে আটা দিয়েও বানাতে পারেন। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি একটু এর সাথে ময়ন দেওয়ার জন্য সাদা তেল, আর এখানে নিয়েছি একটু হিং, আর নুন তো দিতেই হবে, নুন দেব। এছাড়া এর মধ্যে আর অন্য কোনো মশলা দেব না, ভাজা গুঁড়ো আদা বাটা কিছুই দেব না। কোনো মশলা দিলে হয় কি, বিউলি ডালের যে নিজস্ব গন্ধটা সেটা ঢেকে যায়। এবার আমি এই বিউলি ডাল বাটাটা হাত পরিষ্কার করে ধুয়ে এসেছি। এই বিউলি ডাল বাটাতে আমি এই উপকরণগুলি দেব। এই যে ময়দা দিচ্ছি, আর দেব নুন, যে যেমন খাবেন সেই পরিমাণ মতো নুনটা দেবেন। এখানে হিং আছে, আমি একটু হিং দেবো। বিউলি ডালের সাথে হিঙের গন্ধটা ভালো যায়। আর দেব একটু চিলি ফ্লেক্স, আর এই যে সাদা তেল দিলাম। এটা কচুরিটা নরম হবে এবং খাস্তা হবে। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব, ঠিক যেরকম লুচির ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই। যদি মনে হয় নরম আছে তাহলে কিন্তু আর একটু আটা ময়দা যে যাই ব্যবহার করবেন সেটা দেবেন। আচ্ছা, এতে 1 পিঞ্চ মতো, এইটুকু 1 পিঞ্চ বা একদমই অল্প একটু খাবার সোডা দিয়ে দেবেন। প্রয়োজন হলে একটু আটা ময়দা যা লাগবে সেটা তো দিতেই হবে। আর যদি হাতে চিটে যায় তাহলে আর একটু তেলও দেবেন। আমার আর একটু ময়দা লাগবে। একটু ধৈর্যর সাথে এই ডোটা মাখতে হবে। দেখুন, একটা ঠিক যেরকম আমরা লুচি বানাই বা কচুরি বানাই, এটাও ঠিক সেই রকম মাখা হয়েছে। একটু বিউলি ডাল তো একটু চিটচিটে করে, সেই জন্য একটু সময় লাগবে। এই বিউলির ডাল
আর সমস্ত উপকরণ দিয়ে ময়দা দিয়ে যেটা মাখছিলাম সেইটা দেখুন মাখা হয়ে গেছে। ঠিক এরকমভাবে হাতটা ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি, কারণ এটা একটু চিটে চিটে যায়, চাটচাটে মতো পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আবারও একটু সাদা তেল হাতে বুলিয়ে তারপর ডোটাকে একটু তেল বুলিয়ে দিচ্ছি। এবারে এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব, একেবারে লুচি বা কচুরির মতোই, এবং সাদা তেলে ভাজবো। তাহলে আপনারা সঙ্গে থাকুন। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইও চাপিয়ে দিয়েছি। এতে আমি ভাজার জন্য সাদা তেল দেব। এখানে এগুলো লুচির মতো ছোট ছোট লই কেটে ভালো করে হাতে গোল গোল করে পাকিয়ে রেখে দিয়েছি। এবার চাকা বেলায় বেলে আর কড়াইয়ে তেল দেবো, তাতে ছাঁকবো। দেখুন এইভাবে লুচি বা কচুরির মতোই বেলে নিচ্ছি। চাকাতে একটুখানি তেল দিয়েছি আর বেলনটাতেও একটু তেল মাখিয়ে দিয়েছি, তাহলে চিটবে না। আর যদি কেউ মানে বেলতে যে অসুবিধা হয় বা নতুন প্রথম প্রথম করছে সেরকম ছোটো ছেলেমেয়েরা, সেক্ষেত্রে একটু ময়দা দিয়েও বেলতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে ভেজে নেব। দেখুন একবার হলেও বানিয়ে করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে, অথচ খুব সহজে তৈরি হয়ে যায়। ভাজতে ভাজতে একটা বিউলির ডালের গন্ধ পাবেন। অন্য কোনো মশলা দিয়ে দিলে সেই গন্ধটা আবার ঢেকে যায়, সেই জন্য আমি অন্য কোনো মশলা দিয়ে দিই। আবারও একটি করছি। এরকম একটু লাল লাল হলে তুলে ফেলবো। ভাজতে ভাজতেই ভীষণ সুন্দর একটা বিউলি ডালের গন্ধ পাওয়া যাচ্ছে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর পুজো আসছে, তাই পুজোর মধ্যে এটাও একদিন পুজোর মধ্যে মেনু হতে পারে। বিউলি ডালের কচুরি, আলুর তরকারি আর মিষ্টি, এটুকু আমি বলতে পারি। এটা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি।